পিঙ্কি বাড়ির একমাত্র মেয়ে। মা বাবা তাকে খুব আদরে বড় করে তুলেছেন। মা বাবার সাথে বেশ সুখেই থাকে সে, কিন্তু একটা বিষয় নিয়ে মাঝে মধ্যেই মা বাবার সাথে তার ঝামেলা বাঁধে। তখন তার মনে হয় এই পৃথিবীতে তাকে কেউই ভালোবাসে না। আর সেই বিষয়টা হলো ঢেঁড়স। হ্যাঁ, ঢেঁড়স। বাড়িতে রান্নায় যেদিন যেদিন ঢেঁড়স হয়, সেই দিনই তার মায়ের সাথে ঝামেলা অবধারিত। এইরকমই একদিন পিঙ্কি ঘুম থেকে উঠে টিউশনে যাবে বলে রেডি হচ্ছে। মা খাবার নিয়ে সামনে এলেন, ভাত আর ঢেঁড়সের তরকারি। এটা কি? এই তো সেদিন ঢেঁড়সের তরকারি করেছিলে, আজ আবার? দুদিন যেতে না যেতেই আবার ঢেঁড়স? তোমরা কি ঢেঁড়স ছাড়া কিছু চেনো না? হ্যাঁ, বাজারে আর কোনো সবজি পাওয়া যায় না? খেয়ে নে লক্ষ্মীটি, বাবা আজ বাজার করতে পারেনি, ঘরে ঢেঁড়স ছিল তাই করে ফেললাম। আমি খাবো না বলেই ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল। না খেয়ে যাস না বলছি, আমি লুচি তরকারি করে দিচ্ছি, দাঁড়া। আমার জন্য দুপুরেও রান্না করতে হবে না। দুপুরে আমি পায়েলদের বাড়ি যাব, রাতে ডিনার করে তারপর আসবো। আমার জন্য কিছু রান্না করো না। পায়েল তার অনেক পুরনো বন্ধু। কলেজ সেরে সোজা পায়েলদের বাড়ি চলে গেল। পায়েলের মা খুব খুশি হয়ে তাকে দেখে বললেন, তোরা দুজনেই হাত পা ধুয়ে এসে খেতে বসে পড়। সকালে না খেয়েই ঘর থেকে বেরিয়ে পড়েছিল পিঙ্কি, এখন তাই পেটে ছুঁচো দৌড়াচ্ছে। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে বসে পড়লো খেতে। ডাইনিং টেবিলে বসে পিঙ্কির চোখ ছানা বড়া, কারণ খাবারের পাত্রে আবার ঢেঁড়স। বেচারি মুখ করে তাকিয়ে রইল ঢেঁড়সের দিকে। কি বলবে কি করবে কিছুই বুঝে উঠতে পারলো না। বাড়িতে যেমন করে মাকে বলতে পারে, এখানে তো আর বলতে পারবে না যে কাকিমা আমি ঢেঁড়স খাই না, অন্য কিছু দিন। ওর এই মুখ দেখে পায়েল আর তার মা দুজনেই তাকিয়ে রইল পিঙ্কির দিকে। পিঙ্কি সেটা দেখে বুঝতে পেরে মুখে একটু হাসি আনলো, টলটলে গলায় কিছু বলতে যাচ্ছিল। কাকিমা জিজ্ঞেস করে উঠলেন, তুমি ঢেঁড়স খাও তো? পিঙ্কি মুখে নকল হাসি এনে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাবো না কেন, খুব খাই। কাকিমা ভাতের প্লেটে অনেকটা ঢেঁড়স দিয়ে দিলেন। বেচারি পিঙ্কি, একদিকে পেটে এত খিদে, তার উপরে ঢেঁড়স, চুপচাপ খেয়ে নিল। খেতে খেতে চোখে জল চলে এলো বেচারির। চোখে জল দেখে কাকিমা জিজ্ঞেস করলেন, এ কি, তোমার চোখে জল? তুমি কাঁদছো নাকি? পিঙ্কি ভেবাচাকা খেয়ে কি বলবে বুঝতে না পেরে সত্যিটা বলে ফেলতে যাচ্ছিল। সকালেও মা। তারপর আবার নিজেকে সামলে নিয়ে চুপ হয়ে গেল। কাকিমা আবার জিজ্ঞেস করলেন, কি মা, কি বললে? এবার কথা বদল না করে উপায় নেই। সে বলল, সকালে মাকে বলেছিলাম কতদিন ঢেঁড়স খাই না, আর দেখো আজই তোমাদের বাড়িতে ঢেঁড়স খেতে পাবো, ভাবতেই পারিনি। হালকা কাঁদো কাঁদো আকুতি ভরা সুরে সে এই কথাটি বলল। কাকিমা বললেন, আহা গো, তোমার মা বাবা বুঝি ঢেঁড়স পছন্দ করেন না? খুব ভালো হয়েছে তুমি এখানে চলে এসেছো। এই বলেই আরো কিছুটা ঢেঁড়স পিঙ্কির প্লেটে ঢেলে দিলেন। আমাকেই তো সব দিয়ে দিলেন, পায়েলকে দিন। উফ, আমি ঢেঁড়স খাই না, আমি শুধু ভাজা দিয়ে খেয়ে নেবো, বুঝলি? তুই খা। পিঙ্কি কাঁদবে না হাসবে কিছুই বুঝে উঠতে পারলো না। থেকে থেকে তার মায়ের কথা মনে পড়তে লাগলো। মা বারবার করে বলেছিলেন দুপুরে তার জন্য লুচি সাদা আলুর তরকারি করে দেবেন। খুব কষ্টে কোনোভাবে খেয়ে উঠলো। এত ঢেঁড়স সে কোনো দিন একসাথে খায়নি। আজকের দিনটা সে কোনো দিনও ভুলতে পারবে না। সে মনে মনে ভাবতে লাগলো, মায়ের কথা না শোনার শাস্তি যেন পেয়েছে। খাওয়া দাওয়া সেরে তিনজনে বিশ্রাম নিচ্ছিল। টিভি চলছিল। চ্যানেল ঘোরাতে ঘোরাতে হঠাৎ এক রান্নার চ্যানেলে ঢেঁড়সের হালুয়ার রেসিপি দেখাচ্ছিল। কাকিমা হঠাৎ বললেন, এই রাখ 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 রাখ, দেখি দেখি দেখি। কি দেখবে? আরে দেখি রেসিপিটা, রাতে পিঙ্কিকে করে খাওয়াবো, তুই রাখ না একটু দেখি। এই কথা শুনে পিঙ্কি যেন আকাশ থেকে পড়লো। মনে মনে কাকিমাকে যা না তাই বলতে লাগলো।
বাড়িতে লোক এলে কে এইভাবে ঢেঁড়স খাওয়ায়? নিজের মেয়েকে গিলাতে পারে না, আমায় এসে গিলাচ্ছে। এমন করছে যেন আমি জীবনে ঢেঁড়স খেতে পারি না। আদিক্ষেতা দেখাচ্ছে। পায়েলের বাচ্চা, তুই আয় একদিন আমাদের বাড়িতে। সকাল সন্ধে তোকে ঢেঁড়স খাওয়াবো, ডালেও ঢেঁড়স দেবো। আমার জন্মদিনে তোকে ডেকে ঢেঁড়সের কেক খাওয়াবো, দাঁড়া তোর হচ্ছে। কিন্তু সেসব পরের কথা, এখনই এখান থেকে বেরোতে হবে। কি বলা যায়? হ্যাঁ, বিকালে টিউশন আছে, সেই কথা বলি। তখনই ও সত্যি মনে পড়লো, এই সত্যি তো, আজ ম্যাথ স্যারের টিউশন আছে। ইস, আমি একদমই ভুলে গিয়েছিলাম। কাকিমা, আমাকে বাড়ি যেতে হবে। কেন রে? তুই তো বললি রাতে ডিনার করে যাবি। আসলে মায়ের ওপর রাগের মাথায় বলে ফেলেছিলাম বিকালে টিউশন নেই। রাগের মাথায়? কি হয়েছিল? পিঙ্কি আবার ভুল করে সত্যি বলে ফেলতে যাচ্ছিল। ওই যে মা ঢেঁড়স রান্না করেনি বলে রাগ করেছিলাম আর কি। কাকিমা ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, দেখো, মেয়েটা ঢ্যাঁড়স খেতে কত ভালোবাসে, আর আমাদেরটা হয়েছে এক, ঢ্যাঁড়স মুখেই নিতে চায় না। পিঙ্কি রেডি হয়ে বেরোবে, তখন কাকিমা ওকে একটা ব্যাগ ধরালেন। কি আছে এতে? বলেই ব্যাগের ভিতরটা দেখতেই ওর কথা বলার ভাষা হারিয়ে গেল। ব্যাগের ভিতর ঢ্যাঁড়স। মাকে বলো তোমায় রান্না করে খাওয়াতে। ফ্যাকাশে দৃষ্টিতে কাকিমার দিকে তাকিয়ে রইল পিঙ্কি, আর কিছু না বলেই বেরিয়ে গেল। কাকিমা পায়েলের দিকে ফিরে বললেন, বুঝলাম না, জানিস তো, সে খুশি হলো না বিরক্ত হলো রে? পায়েল ঠোঁট বেঁকালো। বিকালে স্যার এলেন। সকাল থেকেই পিঙ্কির মাথাটা একটু গরম হয়ে আছে, কোনোভাবেই অঙ্কে মন বসাতে পারছে না। একটা অঙ্ক বারবার ভুল করেই যাচ্ছে। তাই স্যার রাগের মাথায় বলেই ফেললেন, একটা অঙ্ক তখন থেকে বারবার করে বোঝানোর পরেও মাথায় ঢুকছে না। ঢ্যাঁড়স কোথাকার একটা। পিঙ্কি বিরক্তি সুরে বললেন, স্যার, আমাকে গাধা বলুন, ছাগল বলুন, কিন্তু ঢেঁড়স বলবেন না। ঘুমাবার আগে নেটে চেক করলো ঢেঁড়স চাষের সিজন কবে, কবে থেকে বাজারে ঢেঁড়স পাওয়া যায় না। দেখলো অক্টোবরের শেষ থেকে বাজারে প্রায়ই থাকে না, শীতকালে তো একদমই থাকে না। মনে মনে ভাবতে লাগলো, উফ, কবে যে শীতকালটা আসবে। খুব কষ্টে কোনো রকমে ঢেঁড়স ঋতু পার করলো পিঙ্কি। 3 মাস পর এক শীতের সকালে পিঙ্কি ঘুম ভাঙতেই তার কানে এলো বাবা বলছেন, এই দেখো, অনেকদিন পর বাজারে কচি ঢ্যাঁড়স দেখলাম, 1 কেজি খানেক তুলে নিলাম।